সকালে গির্জায় যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফেরেননি। একটা জীবনের গল্প শোনাবো আপনাকে, হোক বাংলাদেশ হোক পৃথিবীতে। এই গল্পে আপনি জীবন মৃত্যুর একটা কথা পাবেন, যেখানে লেখা আছে, দেখাশোনা করবে কে? ৮০ বছরের মাকে নিয়ে খালে ঝাঁপ দিলেন নারী। নিজের মৃত্যুর পর মায়ের দেখাশোনা কে করবে, এমন উদ্যোগে ৮০ বছর বয়সী বৃদ্ধ মাকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৫৬ বছর বয়সের এক নারী। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের ডক্টর বি.আর. আম্বেদকর কোনসীমা জেলায়। ভয়াবহ ঘটনাটি ঘটে রাতুলাপলম মণ্ডলের একটি গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম মিশালা সূর্যবর্তী, বয়স ৫৬, এবং তার মায়ের নাম ভাদাপাল্লি বুরাম্মা, ৮০ বছর বয়স্ক। গত রবিবার এই ঘটনাটি ঘটে। সকালে গির্জায় যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফেরেননি। পরে তদন্তকারীরা মুক্তেশ্বরম প্রধান খালের ওপর একটি সেতুতে তাদের ব্যবহৃত বাইবেল ও ব্যক্তিগত জিনিসপত্র দেখতে পান। সেখান থেকেই সন্দেহ হয় যে দুজন খালে ঝাঁপ দিয়েছেন। উদ্ধারকর্মীরা পরবর্তীতে সূর্যবর্তীর মরদেহ খাল থেকে উদ্ধার করলেও তার মা বৃদ্ধকে উদ্ধারের তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়েরও শুরু করেছে। পারিবারিক সূত্রে কিছু তথ্য পেয়েছে, যেগুলো লেখা, সূর্যবর্তীর জীবনটা ছিল চরম দুঃখজনক। কয়েক বছর আগে তার স্বামী মারা যান। এরপর মা তার সঙ্গেই থাকতেন। বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন মা। তার চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে এসেছিল। সূর্যবর্তী নিজেও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বড় ছেলে মারা গেলে মানসিকভাবে ভেঙে পড়েন সূর্যবর্তী। ছোট ছেলে ও মেয়ে বিবাহিত হলেও নিজের অসুস্থতার দিনে মায়ের ভবিষ্যৎ নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন সূর্যবর্তী। স্বজনরা জানান, সূর্যবর্তী প্রায় মায়ের চিন্তায় ব্যাকুল হয়ে উঠতেন। তিনি বলতেন, আমি যদি মরে যাই তবে আমার এই অন্ধ মাকে কে দেখবে? আমি তাকে অনাথ রেখে যেতে চাই না। স্বজনদের দাবি, মাকে একা ফেলে না যেতে তিনি এর আগেও একসঙ্গে জীবন শেষ করার কথা বলেছিলেন। উদ্ধার হওয়া সূর্যবর্তীর মরদেহ ময়নাতদন্তের জন্য কথাপেটার সরকারি হাসপাতাল পাঠানো হয়েছে। স্বজনদের বক্তব্য নিয়ে একটি প্রাথমিক তদন্ত চলছে। এই যে একটু বয়স বেশি হলে, বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধ বয়সে অসুস্থতা থাকতে পারে। তো এই বয়সের জীবনটা কিন্তু আসলেই কেহই মেনে নিতে চায় না, কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে। বর্তমান সমাজের এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা কিন্তু শুনে বিস্মিত হয়ে যাই। তো এই ঘটনার সাথে আমরা মোটেও একমত নই যে একজন বৃদ্ধ হবে, আপনিও হবেন, আমিও হব, তাহলে তাদেরকে দেখাশোনার জন্য একটা নির্দিষ্ট সময়ের পর সন্তানকেই তো দায়িত্ব নিতে হবে, অথবা সন্তানের যে সন্তান থাকবে তাদের দায়িত্ব নিতে হবে। না হলে এই যে সামাজিক অবক্ষয়, এটা কিন্তু বেড়েই চলবে। আমরা এমনই কিছু আরও গল্প নিয়ে আসবো সামনে, যেগুলো বাস্তবতায় ঘটেছে। ভালো থাকবেন।